সম্মানিত মুসলিম ইকরাম, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের আত্মীয়তার বন্ধন, পারিবারিক বন্ধন। এই আত্মীয়তার বন্ধন, পারিবারিক বন্ধন অটুট রাখার গুরুত্ব এবং এই ক্ষেত্রে আমাদের জন্য কি কি ইসলামিক দিক নির্দেশনা রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আত্মীয়তার বন্ধনগুলো এবং পারিবারিক বন্ধনগুলো আমাদের সামাজিক যে চিত্র রয়েছে, বাস্তবতার দিকে তাকালে দেখা যায় ধীরে ধীরে এই বন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে। পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এই বন্ধনগুলো অটুট হওয়ার পরিবর্তে, মজবুত হওয়ার পরিবর্তে এর মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে। এর নানা কারণ রয়েছে, নানা দিক রয়েছে। আমরা প্রথমে জানবো যে ইসলামে আত্মীয়তার বন্ধনের গুরুত্ব কতটুকু দেওয়া হয়েছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখা। এর পূর্বে আমরা জানবো যে আত্মীয় বলতে নির্দিষ্টভাবে কোন ব্যক্তিদেরকে বোঝায়, তাদেরকে আত্মীয় বলে। আত্মীয় বলতে সহজ ভাষায় আত্মার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা হচ্ছে আত্মীয়। বাবার দিক থেকে, মায়ের দিক থেকে। বাবার দিক থেকে আমার রক্তের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা আমার আত্মীয়। মায়ের দিক থেকে আমার রক্তের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, মায়ের রক্তের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা আমার আত্মীয়। বাবার দিক থেকে বাবার ভাই বোন, বাবার বাবা মা যত দূর পর্যন্ত যাবে তারা সকলেই আমাদের আত্মীয়। মায়ের দিক থেকেও তেমনি ভাবে মায়ের ভাই বোন, মা বাবা যত দূর পর্যন্ত যাবে তারা আমাদের আত্মীয়। এদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে এবং এই আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা উল্লেখ করেছেন, পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক মজবুত করারও গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সম্ভবত তোমরা জনপদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলবে। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, ফিতনা ফাসাদ তৈরি করার সঙ্গে তুলনা করেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ফিতনা ফাসাদ তৈরি করা হয়, বিপর্যয় সৃষ্টি করা হয়। আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব এতটাই বেশি যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম আর রহিম, এই নিজের আর রহিম নাম থেকে আত্মীয়তার সম্পর্কের নাম তিনি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি যে আমি আল্লাহ, আনাল্লাহ, আমি আল্লাহ, ওয়া আনার রহমান, আর আমি রহমান, খলাকতুর রহিমা ওয়া শাকাকতু লাহা মিন ইসমি ফামান ওয়াসালাহা ওয়াসালতু ওয়া মান কাতাআহা বাতাতু। অর্থাৎ আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম নামকে সৃষ্টি করেছি। রহিম নামটি আমার রহমান নাম থেকে এসেছে। আল্লাহ নিজেই বলছেন রহিম নাম এসেছে আল্লাহর রহমান নাম থেকে। তিনি বলছেন যে রহিম নাম আমার রহমান নাম থেকে এসেছে।
আর রহিম অর্থ হচ্ছে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, যেই ব্যক্তি আমার নামের সঙ্গে, অর্থাৎ রহিম যেই নামের অর্থ দেওয়া হয়েছে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন অমান কাতাহা বাকাতুহু, অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আমি আমার রহমত তার থেকে ছিন্ন করে নিব। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, তিনি রহিম। রহিমের দ্বারা তিনি আত্মীয়তার সম্পর্কের প্রতি রহমতের কথা বুঝিয়েছেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে, বজায় রাখবে, আল্লাহর রহমত ওই ব্যক্তির সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকবে। যখনই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে তখন আল্লাহর রহমত ওই ব্যক্তি থেকে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলু আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, সেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না যার সঙ্গে ভালো ব্যবহার করলেই সে ভালো ব্যবহার করে, বরং সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসাবে গণ্য হবে যার সঙ্গে তার আত্মীয় বন্ধন ছিন্ন করলেও সে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সহজ ভাষায় বলি, আমার চাচা আমার কি হয়? আত্মীয়। আমার চাচা যদি আমার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখে, কিন্তু আমি যদি তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি তাহলে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার চাচা আমার সাথে ভালো ব্যবহার করে আমিও ততক্ষণ পর্যন্তই ভালো থাকি, যখন সে খারাপ আমিও খারাপ, এইটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না। কিন্তু আমাদের সম্পর্কগুলো কিন্তু এরকমই হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমার যে আত্মীয় ভালো সম্পর্ক রাখবে আমিও ততক্ষণ পর্যন্তই তার সাথে ভালো ব্যবহার করব। যখনই সে আমার সঙ্গে খারাপ আচরণ করে আমিও তার সাথে খারাপ আচরণ শুরু করে দেব। এইটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরং ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, বরং তোমার সাথে যদি তোমার আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক ঠিক রাখো, এটাকেই বলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তার মানে আমাকে ভালো দিবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো দেবো, এইটাকে সম্পর্ক ধরে রাখা বলে না। আমাকে খারাপ দিলেও আমি তাকে ভালোটা দিব, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অন্য হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললো যে আল্লাহ রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি করাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, হে আল্লাহর রাসূল আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি, অথচ তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে ধৈর্যের পরিচয় দিই কিন্তু তারা আমার সাথে একেবারে কঠিন হৃদয়ের পরিচয় দেয়। এখন আমার কি করণীয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কথা সত্যি হয়, তুমি যদি সত্যিই বলে থাকো, তাহলে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ। মানে আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, তারা আপনার সঙ্গে সম্পর্ক ঠিক রাখে না। আপনি যতই ভালো ব্যবহার করেন তারা ততই খারাপ ব্যবহার করে। আপনি ধৈর্যের পরিচয় দেন, তারা খুব কঠিন হৃদয়ের পরিচয় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললো, তুমি যদি সত্যি এই কাজগুলো করে থাকো তাদেরকে উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ, কারণ তাদের ব্যবহার তোমার উপরে যদি খারাপ হয় কিন্তু তোমার যে ভালো ব্যবহার সেটা তাদের নিকটে বিষাক্ত মনে হয়। আর তুমি যতদিন পর্যন্ত তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকবে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? মানে আপনার আত্মীয়ের সাথে আপনি ভালো ব্যবহার যতদিন করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন সাহায্যকারী ততদিন পর্যন্ত নিযুক্ত থাকবে, যদিও আপনার আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করে। সে মুসলিমের হাদিস।
অন্য হাদিসে সিলসিলা সহিহের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুলওয়া আরহামাকুম ওয়ালা বিসসালাম, অন্ততপক্ষে আত্মীয়তার সম্পর্ক যদি টিকানো না যায়, আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখা সম্ভব না হয়, খুব কঠিন পরিস্থিতি, অন্ততপক্ষে তুমি তাদেরকে দেখা হলে সালামটা পর্যন্ত দিবা। আপনার সঙ্গে একজন আত্মীয়ের মারাত্মক আকারের সম্পর্ক চলছে, খুব মন কষাকষি, অন্ততপক্ষে দেখা হলে কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। এই সালামটা দিলেও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমার এক আত্মীয়ের সঙ্গে আমার সামান্য একটু জমি জমা নিয়ে, দুনিয়ার করে টাকা পয়সা নিয়ে দু একটু কথা কাটাকাটি হয়ে গেছে, সে আমাকে দেখলে মুখ ঘুরাইয়া যায়, আমি আরেক দিক দেখলে মুখ ঘুরাইয়া যায়। সেও সালাম দেয় না, আমিও সালাম দিই না। অন্ততপক্ষে সালামটা দিলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা হবে। এবার আসলে আমরা সংক্ষেপে জানি আত্মীয়তার সম্পর্ক, পারিবারিক বন্ধন, এটা ঠিক রাখার উপকারিতা কি কি উপকার হবে। 1 নম্বর, নেক আমল আল্লাহর কাছে দ্রুত গ্রহণযোগ্য হবে, কবুল হবে যদি আপনার আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আপনার আমলগুলো গ্রহণযোগ্য হবে না। এজন্যই শয়তান চায় যে কোনো ভাবেই হোক আমাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাতে, যাতে করে আমাদের আমলগুলো কবুল না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালা বি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতালাহুল্লাহ। রহিম তথা আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের নিচে ঝুলে আছে। আত্মীয়তার সম্পর্ক একটা জিনিস, একটা বস্তু, এটা আল্লাহর আরশের নিচে ঝুলে আছে এবং এই জিনিসটা কথা বলছে। কি বলছে? এই জিনিসটা বলছে যে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, তার মানে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ঠিক রাখবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আপনি যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আপনার সঙ্গে আল্লাহ ততক্ষণ পর্যন্ত সম্পর্ক ঠিক রাখবে। আপনি যখনই সম্পর্ক ছিন্ন করবেন, আত্মীয় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে ভিন্ন কথা, কিন্তু আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। ভাইরা, মুসনাদ আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'মালা বানি আদামা তুরাদু কুল্লা খামসিন তুরাদু কুল্লা খাবিসিন লাইলাতাল জুমআহ ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিম। যে আদম সন্তানের আমল সমূহ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয়। আদম সন্তানের আমল সমূহ প্রত্যেক সপ্তাহে কিবার? বৃহস্পতিবার দিন গেলে যে রাত আসে, সেই রাত্রিতে আল্লাহর নিকটে পেশ করা হয়। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, ওই ব্যক্তির আমলকে গ্রহণ করা হয় না, ওই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তার মানে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার 1 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহর কাছে দ্রুত আমলগুলো কবুল হয়ে যাবে। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের বৈশিষ্ট্য যে, আর আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বলেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে এবং ভয় করে তাদের রবকে এবং ভয় করে কঠিন হিসাবকে, তারাই ঈমানদার। আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক। হাদিসের মধ্যে এসেছে যে খাইসামা গোত্রের একজন লোক এসে বলল, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল, আল্লাহর উপরে ঈমান আনা। 2 নম্বরে আবারও জিজ্ঞাসা করল, কুলতু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা মা, এরপরে কোনটি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এবার আসেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা বলতে বাবা মার সাথে সম্পর্ক ঠিক রাখা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, এরপরে চাচা ফুপুর সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, দাদা দাদির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, তারপরে আপনার খালার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, মামার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, নানা নানির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, এবং এদের যারা যে আত্মীয় চেষ্টা করতে হবে তাদের সঙ্গে পর্যন্ত সম্পর্ক ঠিক রাখা। এটা হচ্ছে ঈমান আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম আমল, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এরপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহ, হে রাসূল আল্লাহর নিকটে সবচাইতে অপ্রিয় খারাপ আমল কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। তিনি বললেন যে এরপরে খারাপ আমল কোনটি? তিনি বললেন যে সুম্মা কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে ঈমান আনা, 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ আমল হচ্ছে বান্দার শিরক করা, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলা। এটা হচ্ছে সবচেয়ে খারাপ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, সে যেন তার মেহমানকে খাতির করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, সে কথা বললে যেন ভালো কথা বলে, নতুবা চুপ করে থাকে। এরপরে তিনি বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্ককে যেন ছিন্ন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন। আত্মীয় যদি কাফেরও হয় আপনি সম্পর্ক রাখবেন, তবে কাফেরের সঙ্গে সম্পর্ক রাখার যে নীতিমালা সেটা অনুসরণ করে সম্পর্ক রাখবেন। এরপর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে কি হয়? বান্দার ও আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপন হয়, যেটা আমরা এর আগে বলেছি। তবে এই ক্ষেত্রে অন্য একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহুল খালকা ফালাম্মা খালাকা মিনহু কামাতির রাহিমু ফাআখাযাত বিহাকওয়াইর রহমান ফাকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি, যা সৃষ্টি করা দরকার আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার পরে আত্মীয়তার যে বন্ধন সেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এরপরে আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে আল্লাহর কাছে বলল যে এটি হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্নতা থেকে আশ্রয় প্রার্থনাকারী স্থান। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছো। আত্মীয়তার সম্পর্ক বলল যে আল্লাহ তাআলা বলল আত্মীয়তার সম্পর্ককে তুমি কি এই কথায় সন্তুষ্ট নাও যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। ব্যক্তি জান্নাত এবং জাহান্নাম এটা মাপকাঠি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। অন্যত্র তিনি বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামর ওয়া কাতিউ রাহিম ওয়া মুসাদ্দিকু বিস-সিহর, 3 ব্যক্তি জান্নাতে যাবে না, নেশাগ্রস্ত মদ্যপায়ী ব্যক্তি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এবং জাদুতে বিশ্বাসী ব্যক্তি। অন্য হাদিসের মধ্যে এসেছে সেই মুসলিমের হাদিস, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জা রাজুলুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল দুল্লানি আলা আমালিন আ'মালুহু ইউদনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। এক ব্যক্তি সে বলল হে রাসূল আমাকে এমন একটি আমলের কথা আপনি বলে দিন যে আমলের কারণে জান্নাত আমার কাছাকাছি আসবে, জাহান্নাম আমার থেকে দূরে সরে যাবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এরপর তিনি বললেন সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর নিজের আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। লোকটি রওনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটাকে যা যা বললাম, সে যদি এই কাজগুলো ঠিকভাবে করে থাকে, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা, সালাত ঠিকমতো আদায় করা, যাকাত দেওয়া, আর আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখা, বজায় রাখা, ঠিক রাখা। আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে সমাজ, জাতি, এ সমস্ত কিছুই উন্নত হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদার আরেকজন ঈমানদারের নিকটে একটি দেওয়ালের সমতুল্য, ইমারতের সমতুল্য, যার একটা অংশ আরেকটা অংশকে মজবুত করে। অর্থাৎ আপনার এক আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কটা এটা মজবুত করবে। যখন একটা ভেঙে যাবে, একটা দেওয়ালের অংশ ভেঙে গেল, সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হলে, দেওয়ালে যেমন ফাটল সৃষ্টি হলে মানুষ ঝুঁকির মধ্যে পড়ে, তেমনিভাবে সম্পর্কের ফাটল সৃষ্টি হলে মানুষ ঝুঁকির মধ্যে পড়ে। আত্মীয়তার সম্পর্কের মধ্যে রয়েছে দুনিয়ার সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহ লিসাহিবিহিল উকুবা ফিদ দুনিয়া। দুটি গুনাহ ছাড়া এমন কোন গুনাহ নেই যে গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। অর্থাৎ দুইটা গুনার শাস্তি আল্লাহ তাআলা সরাসরি দুনিয়াতেই দিবে। তার মধ্যে একটা হচ্ছে জুলুম করা, অত্যাচার করা। যদি কেউ অত্যাচার করে, অত্যাচারীর শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেন, দুনিয়াতে তার শাস্তি দিবে। জালেমের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেখায় নেয় জালেমের শাস্তিকে। বনী ইসরাঈলের উপরে জুলুম করেছিল ফেরাউন। ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছে? এমন শাস্তি দিয়েছে যে মানুষ কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবে যে ফেরাউনের কি শাস্তি হয়েছে। এটা হচ্ছে জুলুমের শাস্তি। নমরুদের আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছে, নমরুদের মৃত্যুর যে যন্ত্রণা আল্লাহ তাআলা দিয়েছে, দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করে তাকে শাস্তি দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। মক্কায় আবু লাহাব যে জুলুম করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, দুনিয়াতে আল্লাহ তাআলা তার শাস্তির নমুনা দেখিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে জালিমের শাস্তি। আরেকটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির শাস্তি। তার শাস্তি আখিরাতেও হবে, দুনিয়াতেও হবে। আপনি দেখবেন শাস্তি মানে শুধু এই না যে আমার উপরে মেঘের সময় ঠাটা পড়ছে, এটাকে শুধু শাস্তি বলে না। শাস্তি নানা ধরনের হইতে পারে। শাস্তি শুধুমাত্র আমি কষ্ট পাবো, আমার আঘাত লাগবে, আমার কোনো জায়গাতে অঙ্গহানি হয়ে যাবে, কেটে যাবে, এটাকে শুধুমাত্র শাস্তি বলে না। শাস্তির আরো ধরন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে দুনিয়াতে শাস্তি প্রদান করেন। সেই শাস্তি হতে পারে পারিবারিক ভাবে শাস্তি, সে শাস্তি হতে পারে মানসিক বিপর্যয়ের শাস্তি, সেই শাস্তি হতে পারে সম্পদের ধস ঘটিয়ে শাস্তি। আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আপনি মানসিক প্রশান্তি পাবেন। আত্মীয়তার সম্পর্ক যখন আপনি ছিন্ন করবেন, ধীরে ধীরে আপনার আয়, উন্নতি, মানসিক শান্তি, প্রশান্তি সব নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি। আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করবেন, আল্লাহর রহমতের সম্পর্ক আপনার সঙ্গে ছিন্ন হয়ে যাবে, আর দুনিয়াতে এটার শাস্তি ফলাফল আপনি পেয়ে যাবেন। হয় মারাত্মক ধরনের অসুস্থতা, যে অসুস্থতা কাটছেই না, অথবা এমন বিপর্যয় এবং লোকসান, ক্ষয়ক্ষতি, যে ক্ষয়ক্ষতি আপনি আর কাটিয়ে উঠতে পারছেন না। আপনার এতটা ধস নেমেছে যেটা থেকে আপনার উন্নত হতে পারছেন না। এর মূল কারণ কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। দেখবেন যখন আত্মীয়তার সঙ্গে আত্মীয় সম্পর্ক ঠিক থাকবে, তখন আপনার জীবনে প্রশান্তি থাকবে। আত্মীয়তার সম্পর্ক যখন আপনি ছিন্ন করবেন, আপনার জীবন থেকে প্রশান্তি নামক জিনিসটা হারায় যাবে। আপনার শান্তি পাবেন না, টাকা পয়সা দিয়েও তখন সুখ কিনতে পারবেন না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আজারি ফালইয়াসিল রাহিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি ভালোবাসে, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে তার রিজিকটা বৃদ্ধি পায়। আচ্ছা বলেন, আমরা কে চাই না যে আমাদের রিজিকটা বৃদ্ধি পাক? সবাই চাই রিজিকটা বৃদ্ধি পাক। কি বলেন? রিজিক তো শুধুমাত্র টাকা পয়সা না, টাকা পয়সা রিজিক আছে, উত্তম স্ত্রী রিজিক আছে, নেককার সন্তান সন্ততি, এগুলো রিজিক। তারপরে আপনার দুনিয়াতে সচ্ছলভাবে চলাফেরা করে, এটাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। আমরা কে না চাই আমাদের রিজিকটা বাড়ুক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি দিয়ে গেছেন। তিনি বলেছেন, মানে আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি চায় তার রিজিকটা বেড়ে যাক, রিজিকটা আরো বেশি বাড়ুক, আর ওয়া ইউনসা লাহু ফি আজারি, তার হায়াতটা বাড়ুক, আমার জীবনটা বাড়ুক। এটা আমরা কে না চাই জীবনটা বাড়ুক, হায়াতটা বৃদ্ধি পাক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আত্মীয়তার সম্পর্ক যদি সে ঠিক রাখে, তার রিজিক বৃদ্ধি পাবে। আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে, হায়াত বৃদ্ধি পাবে। এবারে এটারে উল্টায় দেন, যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখে, রিজিক কমে যাবে। রিজিক কি আর বৃদ্ধি পাবে? পাবে না, কমে যাবে। আর হায়াত বৃদ্ধি পাওয়ার আরেকটি অর্থ হচ্ছে, দুনিয়ায় আপনার প্রভাব আপনার মৃত্যুর পরেও টিকে থাকবে। আপনি মারা গেছেন, আপনার আচার আচরণ ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার সুন্দর ব্যবহারের আলোচনা মানুষ আপনার মৃত্যুর পরেও করতে থাকবে। মনে হবে যেন আপনি মৃত্যুর পরেও জীবিত আছেন। এজন্য যে ব্যক্তি চায় নিজের রিজিক বৃদ্ধি পাক, যে ব্যক্তি চায় নিজের হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। অন্তত পক্ষে যদি সম্পর্ক ঠিক রাখা সম্ভব না হয়, সালামটা পর্যন্ত আদায় করে। দেখা হলে সালাম প্রদান করা, সালাম আফশুস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি সালাম প্রদান করো, বেশি বেশি সালাম প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আর যখন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে। এজন্য অন্ততপক্ষে আত্মীয়ের সঙ্গে সালাম বিনিময় করা। আরেকটি আছে এই সম্পর্কে চমৎকার একটি হাদিস, মান সাররাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকিহি ওয়া ইউদফা আনহু মাইতাতু সুই ফালইয়াত্তাকিল্লাহা ওয়া লিয়াসিল রাহিমা। মুসনাদ আহমদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মরণে বিলম্ব, যে ব্যক্তি নিজের মরণে বিলম্ব, যে চায় দেরি করে মরতে, যে চায় কি করে মরতে, দেরি করে মরতে চায়, যে চায় তার জীবিকা প্রশস্ত হোক, আরো বেশি বাড়ুক, এবং যে ব্যক্তি চায় অপমৃত্যু না হোক, অপমৃত্যু না হোক, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অপমৃত্যু হবে না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনার রিজিক কমবে না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনার মৃত্যু বিলম্ব হবে। বিলম্বে বলতে আপনার আমলগুলো পরিপূর্ণভাবে আপনি আদায় করে নিতে পারবেন, তারপর আপনার মৃত্যু হবে। এটা চমৎকার বিষয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটার গুরুত্ব এতটা বেশি যে তিরমিজির হাদিস এই থেকে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা নিজের বংশ সম্পর্কে জানো। নিজের কি সম্পর্কে জানো? বংশ সম্পর্কে জানো। কেন? কারণ হচ্ছে মা তাসিলুনা বিহি আরহামাকুম, যাতে তোমাদের আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে পারো। আপনি যদি আপনার বংশ সম্পর্কে না জানেন, তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবেন না। এই জন্য বলেছেন, তোমার বংশ সম্পর্কে তুমি জানো, তোমার বংশের কে কে তোমার আত্মীয়, তোমার বংশ কতদূর বিস্তৃত, তুমি সেটা জানো, যাতে করে আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখতে পারো। আর তিনি বলেছেন, এ কারণেই তুমি জানবে, কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আত্মীয় স্বজনদের ভালোবাসাও পাওয়া যায় এবং ধন সম্পদ ও বয়স বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। এবার আসেন
শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করি কয়েক মিনিট। আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করবেন, এক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে, আমরা কোন কোন কাজ করলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা পাবে, কোন কোন কাজ আমাদের করা দরকার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার জন্য। যে সম্পর্ক বজায় রাখলে আমার হায়াত বৃদ্ধি পাবে, যে সম্পর্ক বজায় রাখলে আমার রিজিক বৃদ্ধি পাবে, যে সম্পর্ক বজায় রাখলে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে, আর যে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। এই সম্পর্কটা বজায় রাখার ক্ষেত্রে আপনার আমার কি কি করণীয় আছে সেটা আমরা একটু জানি। এক নম্বর হচ্ছে কিভাবে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এক নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ, এটা মনের মধ্যে গেঁথে নিতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি ফরজ, ফরজ করেছেন কি আল্লাহ তাআলা ফরজ করেছেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ, এটা নফল নয়, মুস্তাহাব নয়, ফরজ। তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে অনেক বেশি ফজিলতের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামে যাওয়ার কারণ। যেই আমলের কারণে জাহান্নামে যাওয়ার কারণ ঘটে যায়, ওই 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 কাজটা হারাম, ওই কাজটা সম্পাদন করা কি হারাম। যেটার কারণে জান্নাত মিস হয়ে যাবে, যেটা না করলে ওটা করা ফরজ, ওটা করতেই হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা ফরজ, এইটা খেয়াল রাখতে হবে যে এটা ফরজ, আগে এটা মনে রাখতে হবে। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে ভয়াবহ পরিণতি, সেই পরিণতি সম্পর্কে নিজেদেরকে জানতে হবে, যাতে করে আমরা কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা যে হারাম কাজ, গুনার কাজ, এই জিনিসটাকে মনের ভিতরে গেঁথে রাখতে হবে। 3 নম্বর, নিজের আত্মীয়ের সঙ্গে বাইরের তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে সম্পর্ক ছিন্ন করা যাবে না। নিজের আত্মীয়ের সঙ্গে বাহিরের তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে বা নিজেদের মধ্যকার তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনেই সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা করা হারাম। আপনাকে একজন একটা সংবাদ দিল, তোমার নামে অমুক এই কথা বলছে, আসলে বলছে কিনা আপনি জানেনই না, হুট করে আপনি কথাবার্তা সব সম্পর্ক বাদ দিলেন। এই কাজটাই আমাদের সমাজে বেশি ঘটে। আমাদের আপনার বাড়িগুলোতে দেখা যায় যে পরিবারগুলোতে পারিবারিকভাবে যদি দেখেন যে একটি পরিবার খুব সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে আছে, ওই পরিবারের মধ্যে ছেলে সন্তান স্ত্রী বাবা মা সবাই খুব হাসি খুশি আছে, দেখবেন যে তৃতীয় আরেকজন ব্যক্তি কিভাবে পরিবারটাকে ভাঙা যায় ওই ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কি করবে, কথার কথা ধরে বেটার বউরে নিয়ে শাশুড়ির কাছে গিয়ে লাগায়, শাশুড়ির কাছে গিয়ে বলে তোমার বেটার বউ এইরকম এইরকম কথাবার্তা বলছে, এইরকম এরকম স্বভাবে। শাশুড়ি শুনে ওই ছেলের বউয়ের সঙ্গে একসাথে থাকা খাওয়া সব বাদ দিয়ে দিল, শুধুমাত্র ধারণার কথা শুনে, তৃতীয় ব্যক্তির কথা শুনে। আবার নিজের পরিবারের বউয়ের নিকটে গিয়ে যদি বলে তোমার শাশুড়ি তোমার নামে এই কথা বলছে, তোমার শাশুড়ি তো তোমার এইটা এটা পছন্দ করে না, তোমার শাশুড়ি তো তোমার দেখতে পারে না, বাস একটু বলছে তা আগুন জ্বলে দিচ্ছে, হয়ে গেছে। ওই পরিবার ভাঙবার সময় লাগবে না। এই জন্য পরিবারকে ঠিক রাখার জন্য তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটানো যাবে না। যে কোনো কথা শুনলেই আগে যাচাই করা লাগবে। আমাদের পরিবারগুলোর ভাঙন ধরে কিভাবে, ওই 3 নম্বর ব্যক্তির আগে কথা শুনে, যারা কিনা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এই চগলখুরি কাজটা করে, শুনে তারপরে যে সুখের শান্তির পরিবার ভেঙে অশান্তিতে পরিণত হয়ে যায়। সে কারণে পরিবারের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটানো যাবে না। কথার কথা ধরেন বউ শাশুড়ির ভিতরে লেগে গেছে, আপনি কি করবেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, কি করবেন? বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, কি করবেন? ভাই ভাই দ্বন্দ্ব লেগে গেছে, কি করবেন? সেই জায়গাতে গিয়ে কি আরেকটু দ্বন্দ্বটা বাড়িয়ে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি ঈমানদারদের দুইটা দল দ্বন্দ্বে লিপ্ত হয়, তোমরা তৃতীয় পক্ষ হিসাবে তোমাদের কাজ হচ্ছে মীমাংসা করে দেওয়া। আপনি কি করবেন? মীমাংসা করবেন। আমরা কি করি? উল্টো আরো দ্বন্দ্ব বাড়াইয়া দিই। আমরা চাই যে ওই পরিবারটা ধ্বংস হয় না কেন, নষ্ট হয় না কেন, ভাঙন ধরে না কেন,
প্রিয় ভাইরা, এই জন্য নিজেদেরকেও খেয়াল রাখতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে পরিবারের সদস্যদের সঙ্গে আচার ব্যবহার করা যাবে না, বরং প্রত্যেকের পরিবার, প্রত্যেকের নিকটে নিজেদের জন্য আপনজন। আপনার বিপদ আপনার পরিবার যতটুকু আপনার কাজে আসবে, ওই তৃতীয় ব্যক্তি আপনার ততটুকু কাজে আসবে না, সেটা মনে রাখতে হবে। পারিবারিক বন্ধন অটুট রাখতে হবে। আর পারিবারিক বন্ধনকে ভেঙে ফেলার জন্য সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে শয়তান। কোন অ্যাঙ্গেলে কাজ করলে পারিবারিক সুখ শান্তিটা ভেঙে যাবে শয়তান এটা জানে। এজন্য দেখবেন শাশুড়ি গিয়ে মানে বেটার বোন কথা শাশুড়ির কাছে গিয়ে লাগায়, আবার শাশুড়ির কাছে গিয়ে ছেলের বউয়ের কথা লাগায়, স্বামীর কাছে গিয়ে স্ত্রীর কথা লাগায়, ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের কথা লাগায়, বাবার কথা গিয়ে সন্তানের কাছে লাগায়। এক প্রকারের আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাগন তৈরি করে হয়। এইরকম ইস্যু উপলক্ষ করে অনেক হত্যাকাণ্ড পর্যন্ত আমাদের দেশে হয়। শুধুমাত্র শোনা কথা, শুনছে আমার নাম ওটা বলছে, বাস শুরু হয়ে গেছে। এজন্য পারিবারিক বন্ধন ঠিক রাখতে এই ধরনের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটানো যাবে না। 3 নম্বর, পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য সবসময় আল্লাহ তাআলার তৌফিক সাহায্য কামনা করতে হবে। 4 নম্বর, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যদিও তারা খারাপ ব্যবহার করে। 5 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের খুঁটিনাটি যে ভুলগুলো আছে সেগুলোকে মাফ করে দিতে হবে। 6 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনরা নিজেদের ভুলের জন্য ক্ষমা না চাইলেও নিজে আগে উদার হয়ে তাদেরকে ক্ষমা প্রদর্শন করতে হবে। 7 নম্বর, আত্মীয় স্বজনদের সঙ্গে নম্রতা ভদ্রতার পরিচয় দিতে হবে। 8 নম্বর হচ্ছে যথাসাধ্য তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়নের চেষ্টা করতে হবে। এরপরে আত্মীয় স্বজনদের আপ্যায়নের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি কাকে বলে? আপনার একজন আত্মীয় আপনার বাড়িতে আসছে, আপনি 20টা আইটেম করে ফেলছেন। সেই লোক চিন্তা করবে যে এর বাড়িতে মনে হয় 2 বছরে একবার আসা যাবে, কারণ আমি আসলে যদি 20 রকমের আইটেম করে সে আবার লজ্জা পাবে। আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, বাড়াবাড়ি করা যাবে না, যাতে আত্মীয় নিজে থেকে দূরে সরে নেওয়া যায়। আবার একেবারে আত্মীয়কে হেয় তুচ্ছ করে তার জন্য কোনো আপ্যায়নের ব্যবস্থাই না করা, সেটা করা যাবে না। এরপর হচ্ছে আত্মীয় স্বজনদেরকে তিরস্কার করা যাবে না। আত্মীয় স্বজনদের সঙ্গে এমন হাসি ঠাট্টা করা যাবে না যেটা তারা অপছন্দ করে। যদি কখনো আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগে যায়, তাদেরকে উপহার প্রদান করা, অন্তত পক্ষে তাদেরকে সালাম প্রদান করা। সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পর্ক আবার জুড়ে দিবেন। নিজেদের অনুষ্ঠান, বিয়ে শাদী, নিজেদের যে কোনো বৈধ অনুষ্ঠানে আত্মীয়দেরকে শামিল রাখা, তাদেরকে দাওয়াত দেওয়া। এরপরে নিজেদের মধ্যকার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখেন, নিজেদের মধ্যকার কেউ মারা গেলে জমি ওয়ারিস সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া, এটাও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার মাধ্যম। কথা বুঝে আসছে? বাবা মারা গেছে, এখন যদি আপনি বোনদের সম্পর্ক ঠিকভাবে ভাগ করে না দেন, ফুকুর কি সম্পর্ক ছিল সেটা, সম্পত্তি ছিল সেটা ঠিকভাবে ভাগ করে না দেন, তাহলে কি সম্পর্ক বাড়বে না ফাটল ধরবে? কি হবে? ফাটল ধরবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হলে যদি কোনো ওয়ারিস সম্পত্তি আপনার নিকটে থাকে, দ্রুত সেটাকে বন্টন করে দিবেন, নিজের কাছে আর বেশিক্ষণ রাখবেন না। নিজের কাছে ওয়ারিসের সম্পত্তি রাখা আর নিজের বিছানায় বিষধর সাপ রাখা এর চাইতে বেশি ভয়ঙ্কর। কেউ কি রাখবে নিজের বিছানায় বিষধর সাপ রেখে? ঘুমাবে না। তো আত্মীয়র সম্পদ আপনার সম্পদের মধ্যে থাকলে আপনি ঘুমাবেন কিভাবে? ঘুমটা আসার কথা না, কারণ আজকে যদি আপনি মারা যান ওই হিসাব কিভাবে দিবেন? এজন্য এই কাজটা দ্রুত সেরে ফেলবেন। মারা গেছে বাস সাথে সাথে এই কাজটা সেরে ফেলবেন, এতে করে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে। এরপর হচ্ছে আত্মীয় স্বজনদের মাঝে পারস্পরিক পরামর্শ করা, একসাথে বসা এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচার ব্যবহারের আদান প্রদান করা, এটা চেষ্টা করতে হবে। এক কথায় আত্মীয়ের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্ব অপরিসীম, এটা ফরজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এতে করে জীবনের সুখ শান্তি রহমত বরকত সব কমে যায়। তাই চেষ্টা করতে হবে আত্মীয়তার সম্পর্কের এই ফরজ ইবাদতটি সর্বদা ঠিকভাবে বজায় রাখার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمت مستنقرا একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে প্রতিবেশীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা বৃষ্টির কারণে কাজে যেতে পারছে না, যারা সত্যিকারী কাজ করতে চায়, যারা কাজে কখনো অলসতা করে না। একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আশেপাশে একটু না খেয়ে আছে কিনা, তার বাড়িতে একটু খাবারের সামগ্রী যদি পৌঁছে দেওয়া যায় এই বৃষ্টির মধ্যে। যারা সত্যিকার অর্থে কাজ করে, যারা অলস না কিন্তু তাদের বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই, যদি এরকম থাকে আশেপাশে তাহলে একটু খোঁজ নেবেন। এতে করে প্রতিবেশীর হক আদায় করা হবে এবং প্রতিবেশীদের সঙ্গে নিজেদের সম্পর্কটা দৃঢ় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি আমলকে সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটি দান সাদাকা যেভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন সেভাবে করার তৌফিক দান করুন। আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে তিনি কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন, বাবা মায়ের গুনাহগুলোকে মাফ করে দিন, আত্মীয় স্বজনদের গুনাহগুলোকে মাফ করে দিন। আত্মীয়তার সম্পর্ক যেভাবে বজায় রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেইভাবে বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।